সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন এই প্রজন্মের খুব গুণী একজন সঙ্গীত শিল্পী আরাফ আহমেদ। শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আমি বেশ ভালো আছি, ধন্যবাদ আপনাকে। শুরুতে একটু জানতে চাই আরাফ, আপনার এই গানের সাথে পথ চলার শুরুটা কিভাবে? গানের সাথে যদি পথ চলা নিয়ে কথা বলি, তাহলে ছোটবেলা থেকেই দেখতাম যে আমার নানু সে খুব ভালো হামনাত করতেন। তো ওনাকে সবসময় দেখতাম যে কিভাবে উনি গাচ্ছে। তো ওনার থেকে আবার আমার মা, তার নাম হচ্ছে সুমি মির্জা, তো উনি হচ্ছে ইনফ্লুয়েন্স হয়েছে। তো নানুর কাছ থেকে আম্মু শিখলো, আম্মুর কাছ থেকে আমি, মানে একটা ব্লাড কানেক্টেড যে ব্যাপারটা। তো এভাবেই আসলে মিউজিকের যে যাত্রাটা আমার শুরু হয়। ছোটোবেলায় আম্মুকে দেখতাম যে আম্মুর গুরুজিরা আসতেন, আম্মু চর্চা করতো। তো তখন আমি খুব দুষ্টুমি করতাম, গান ওইরকম বুঝতাম না, বাট শোনা হতো। তো এভাবে আসলে মিউজিকের যাত্রাটা শুরু হয়। আপনি ভার্সেটাইল ব্যান্ড দল নিয়ে কাজ করছেন, কেমন চলছে সে কাজ? আলহামদুলিল্লাহ ভালো চলছে। সামনে আমাদের একটি গান আসছে মা শিরোনামে। প্রত্যাশা কি এই গানটি নিয়ে? এটা আমাদের প্রথম একটি গান হবে। তো আমরা ভালো প্রত্যাশাই রাখার চেষ্টা করছি, যে আশা করি সবার কাছে জিনিসটা অ্যাকসেপ্টেড হবে। আচ্ছা, এই যে ভার্সেটাইল ব্যান্ড, এটি তৈরি হলো কিভাবে, মানে পরিকল্পনাটা কোথা থেকে এসেছে? আমি পড়তাম গভর্নমেন্ট মোহাম্মদপুর মডেল স্টুডেন্ট কলেজে, যেটি কলেজ গেটে অবস্থিত। তো আমাদের স্কুলের ভিতরে একটা নিয়ম ছিল যে কোনো অনুষ্ঠান হলে বাইরে থেকে কোনো মিউজিশিয়ান আর সামওয়ান আনা যাবে না। তোমরা স্টুডেন্ট, তোমরা নিজেরা প্লে করবা, নিজেরা পারফরমেন্স করবা। তো সেখান থেকে আসলে ভার্সেটাইলের যাত্রা শুরু। নিজেরা ফ্রেন্ডরা মিলে আসলে একটি দল গঠন করা। তো পরবর্তীতে সেটার নাম ভার্সেটাইল করা হয়। এবং ভার্সেটাইল করার কারণটা হচ্ছে আমরা পার্টিকুলার একটা জনরায় গান গাবো না। দেখা যাচ্ছে আমরা কোনো সময় ফোক গান গাচ্ছি, কোনো সময় রক গান গাচ্ছি। সো যার কারণে আসলে নামটি দেওয়া এবং ভার্সেটাইল। জি, বাহ, খুব ভালো। আমরা আরো কথা বলবো, তার আগে একটি গান শুনে নিতে চাই। কোন গানটি শুনছি আমরা এখন? প্রথমে যে গানটি গাইতে চাই এটি এলআরবির সেই তুমি। আমি আয়ুব বাচ্চু স্যারকে ট্রিবিউট করে গানটি গাইতে চাচ্ছি। সুন্দর একটি গান শুনছি আমরা। সেই তুমি কেন এত অচেনা হলে, সেই আমি কেন তোমাকে দুঃখ দিলে, কেমন করে এত অচেনা হলে তুমি, কিভাবে এত বদলে গেছি এই আমি। ও বুকেরই সব কষ্ট দুহাতে সরিয়ে চলো বদলে যাই। তুমি কেন বোঝো না তোমাকে ছাড়াই আমি অসহায়। আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে, আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে, তুমি ক্ষমা করে দিও আমায়, তুমি ক্ষমা করে দিও আমায়। ওয়াও, অসাধারণ, অসংখ্য ধন্যবাদ, খুবই চমৎকার লেগেছে। আচ্ছা, যখন আপনারা ব্যান্ডটা তৈরি করেছিলেন তখন যারা সদস্য ছিল এখনো কি তারাই আছে নাকি পরিবর্তন হয়েছে? না, তাদের মধ্যে আসলে অনেক পরিবর্তন এসেছে। এর অন্যতম কারণ হচ্ছে যখন ব্যান্ডটি তৈরি করি মেইনলি আমি সবসময় রক গান বেশি শুনতাম। কারণ ছোটবেলা থেকে ফলো করতাম ওয়ারফেস, এলআরবি, মাইলস। তো ভিতরে মানে রক জিনিসটা ছিল। বাট দেখা যায় যে আসলে 5 জনেরই তো একই জিনিস থাকে না। তো দেখা যায় যে এদের মধ্যে ড্রামার ছিল একজন, বেসিস্ট ছিল, তারা আবার অন্য আরেকটা জনরা পছন্দ করত। ব্যান্ডটা শুরু হয়েছে কত সালে? ব্যান্ডটি শুরু হয়েছে 2024 সালে।
এখন নতুন প্রজন্মে যারা আসছেন, যেমন আপনার অভিষেক ঘটেছে, আপনি আপনার কাজ করছেন, গান করছেন, দর্শকদের উপহার দিচ্ছেন, সো এখন কম্পিটিশনটা অনেক বেশি। সো নিজেকে কিভাবে দেখতে চান এবং দর্শকদের সামনে কিভাবে উপস্থাপন করতে চান? ওয়েল, মিউজিক নিয়ে যেহেতু আছি, তবে ভবিষ্যতে আমি মিউজিক যে ক্যারিয়ারটা সেটাকে আমার প্ল্যান বি হিসাবে রাখতে চাই। আচ্ছা। প্রতিটা মানুষের জীবনে আমি মনে করি প্ল্যান এ এবং বি থাকা উচিত। তো এডুকেশনটা এখন আমি মেইন ফোকাসে রাখতে চাই, Plan A। পাশাপাশি যেটা প্ল্যান এ, পাশাপাশি হচ্ছে আমি মিউজিক ক্যারিয়ারটাকে এগিয়ে নিয়ে যেতে চাই, যেটা আমার মা বাবা সবসময় বলে যে পড়াশোনার পাশাপাশি মিউজিক। সো এভাবে আসলে এগিয়ে নিয়ে যেতে চাই এবং আমার ফ্রেন্ড সাইকেলে যারা আছে তাদের সেম জিনিসটাই আমি সাজেস্ট করার চেষ্টা করি। আচ্ছা, কি হওয়ার ইচ্ছে রয়েছে? আমার ফিউচারে বড় হয়ে এখন কি হব সেটা এখনও আমি নির্ধারণ করতে পারিনি। তবে আমি যেহেতু বাংলাদেশে আছি, আমার মিলিটারিতে যাওয়ার ইচ্ছা আছে, কারণ আমি ছোটোবেলা থেকেই খুব পাংচুয়াল এবং ডিসিপ্লিন একটা ছেলে। তো যেটা হয়তো বা মিলিটারিতে পসিবল এই রকম লাইফ লিড করা। এবার আমরা আরেকটি গান শুনে নিতে চাই। মা তুমি আছো বলে সব হারিয়ে আমি পাই তোমার কাছে মাথা রাখলে, ভালোবাসা নদী বয়ে যায়। মা তুমি আছো বলে সব হারিয়ে আমি পাই তোমার কাছে মাথা রাখলেই, ভালোবাসা নদী বয়ে যায়। ওগো মা তুমি যে আকাশ, আমি সেই উড়ন্ত পাখি, তোমার আশ্রয়ে মিশে আছে আমার সব ভালোবাসা। ওগো মা তোমার হাসিতে রোদ ঝরে পড়ে মন জুড়ে, তোমার দোয়ায় পথের ধুলো সোনার মতো ঝলমলে। ওয়াও, চমৎকার, অসাধারণ। মাকে নিয়ে আসলে গানগুলো কেন যেন আবেগপ্রবণ হয়ে যায় এবং খুবই ভালো লাগা কাজ করে। আপনি কিন্তু মডেলিংও করেছেন, ইন্টারনেট অ্যাড প্লাস বিশ্বরঙের সাথে যুক্ত ছিলেন। সো মডেলিংয়ের অভিজ্ঞতা কেমন এবং এই কাজগুলো কতটা এনজয় করেন? প্রথমত অনেক ছবি তুলতে পছন্দ করি। আচ্ছা। তবে আমার এটা সৌভাগ্য হয়েছে বিপ্লব দাদার হাত ধরে বিশ্বরঙের সাথে কাজ করার। আমি কখনোই জানতাম না যে কিভাবে মডেলরা ছবি তোলে, ব্যাকগ্রাউন্ড কীরকম হয়, কিভাবে পোজ দিতে হয়। তো প্রতিটা জিনিস বিপ্লব দাদা আমাকে সাহায্য করেছে। তো এই অভিজ্ঞতাটা আসলে মুখে বলে প্রকাশ করা যাবে না, এত সুন্দর এক্সপিরিয়েন্স। বাট আমার কাছে খুব ভালো লেগেছে। ফিউচারে যদি এরকম কোনো কাজ পাই অবশ্যই আমি উইলিংলি করার চেষ্টা করব। আচ্ছা, মডেলিংটাকেও প্রফেশন হিসেবে নেওয়ার ইচ্ছে আছে তাহলে? বাট শখ হিসেবে বা ভালো লাগে জায়গা থেকে দেখা যায়। আপনি তো গিটার বাজাতে পারেন, আরো ইনস্ট্রুমেন্ট বাজাতে পারেন। এমন কোন ইনস্ট্রুমেন্ট আছে যেটা বাজানোর খুব ইচ্ছে আছে বা শেখার ইচ্ছে রয়েছে, যেটা এখন পারছেন, মানে পারেন না আর কি? এমন যদি কোনো ইনস্ট্রুমেন্ট বলি সেটা বলবো ভায়োলিন। ভায়োলিন হচ্ছে ইনস্ট্রুমেন্টের জগতে ওয়ান অফ দ্য টাফেস্ট ইনস্ট্রুমেন্ট। আর গিটারে যেরকম এরকম ফ্রেট আছে আমি ক্যালকুলেট করতে পারি, ভায়োলিনে এই ফ্রেটটা নেই, ব্রেইন অনুমান করে লাইক বাজাতে হয়। সো কখনো যদি সুযোগ হয় তাহলে ভায়োলিন শেখার ইচ্ছা আছে।
আচ্ছা, খুব ভালো। আমরা অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছি, কিন্তু যাবার আগে আপনার কণ্ঠে আরেকটি গান শুনতে চাই। আপনার পছন্দের কোন গানটি শুনছি? এবারে আমি শেষ যে গানটি করব, আমার পছন্দের ব্যান্ড মাইলসের নীলা গানটি করতে চাই। বাহ, আমার খুব পছন্দের একটি গান। ধন্যবাদ, খুবই ভালো লেগেছে, চমৎকার লেগেছে। সো এখন তো গান নিয়েও ব্যস্ততা চলছে, পড়াশোনা নিয়েও কাজ চলছে এবং টুকটাক মডেলিং তো করা হচ্ছে সেক্টরটাতে। সো অবসর সময় কি পাওয়া হয়, হলে কি করা হয়? অবসর সময় যখনই আমি পাই, আমি সব সময় চেষ্টা করি ক্রিয়েটিভ সামথিং লার্ন করার। আচ্ছা। লাইক আমি কিন্তু প্রফেশনালি গ্রাফিক্স ডিজাইনও করি। সো রিসেন্টলি আমার ক্লায়েন্টের সাথে কাজও হয়েছে, ওনার একটি কোম্পানিতে লোগো লাগবে, সেটা আমি ডিজাইন করে দিয়েছি। সো নতুনত্ব আমার সবসময় শিখতে কিউরিসিটি জাগে মনের মধ্যে। তো সবসময় অবসর সময় নিউ সামথিং লার্ন করার চেষ্টা করি। বাহ, খুবই ভালো, চমৎকার করছেন আপনি আপনার কাজের জায়গা থেকে, সব সেক্টর থেকে পড়াশোনাও বেশ ভালোভাবে করছেন। অনেক শুভকামনা রইল আপনাকে, অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন সব সময়। থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দরভাবে উপস্থাপন করার জন্য, এবং এটিএন টিভিকেও ধন্যবাদ জানাতে চাই আমাকে এত সুন্দর একটি অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। দর্শক, আশা করছি আজকের এই আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্ত, আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।